হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবানের অশেষ করুণায় আজও আমরা ভগবানের অমৃতময় কথা শ্রবণ করব বলে এখানে সবাই উপস্থিত হয়েছি। তো ভগবানের কৃপায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ আমরা বৃন্দাবন ধামের 84 কোষ ব্রজমণ্ডলে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ কুণ্ড রয়েছে, সে কুণ্ডগুলা কার জন্য সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, যতটুকু আমরা হরি গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করেছি তাহাই কীর্তন করার চেষ্টা করব। যদি তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অপরাধ মার্জন করবেন এবং পুনরায় আমাদেরকে জানিয়ে দেবেন যে এখানে ভুল রয়েছে, তবে নিজেকে কৃতার্থ মনে করব। হরে কৃষ্ণ। আগামী 25শে পৌষ 10শে জানুয়ারি শুক্রবার শ্রী পুত্রদা একাদশী হরিবাসর। 25শে পৌষ 10শে জানুয়ারি শুক্রবার শ্রী পুত্রদা একাদশী হরিবাসর এবং পর দিবস 26শে পৌষ 11ই জানুয়ারি শনিবার সকাল 7টা 44-এর মধ্যে পুত্রদা একাদশীর পারণ। তবে আজ এই পুত্রদা একাদশীর মহিমা বলছি না, কেন ইতিপূর্বে আমরা এই পুত্রদা একাদশীর মহিমা শ্রবণ করেছি, সেখানে আপনারা জেনে নেবেন। তবে সংক্ষেপে বলছি, যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা পুত্র লাভ করবেন বা সন্তান লাভ করবেন, এই জন্য এই একাদশীকে পুত্রদা একাদশী বলা হয়। আপনারা সকলেই একাদশী করবেন, যথাসময়ে পালন করবেন, তাহলে আপনাদের মনোবাঞ্ছিত ফল ভগবান পূর্ণ করবেন। তো শ্রীধাম বৃন্দাবনের গিরি গোবর্ধন সপ্তকোশী পরিক্রমা বা 21 কিলোমিটারের পরিক্রমা হয়। এই 21 কিলোমিটার পরিক্রমা করতে গিয়ে অনেক কুণ্ড পড়ে। তো আজ আমরা দানঘাটি থেকে শুরু করে প্রথম যে কুণ্ডটা পড়ে সে কুণ্ডর নাম হয়েছে শঙ্কর্ষণ কুণ্ড, যেটি আনোর গ্রাম পার করে যেতে হয়। সেই শঙ্কর্ষণ কুণ্ড ব্রজে অর্থাৎ দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, সে ধারণ করার সময় দেবরাজ ইন্দ্র বৃষ্টি প্রদান করেছিল। যাতে বৃষ্টিকে বন্ধ করা যায়, যাতে কৃষ্ণের উপরে বৃষ্টির জল না পড়ে, তার জন্য ভগবান মহাদেব অর্থাৎ শিব ঠাকুর নিজের ত্রিশূলটাকে সে গোবর্ধনের পর্বতের উপরে এরকম ছাতির মতো চক্রের মতন ঘুরিয়েছিল, ঘুরিয়ে জলটাকে একদিকে ফেলে দিয়েছিল, ঢাল করে দিয়েছিল। সে জলগুলা যেদিকে একদিকে পড়েছিল, সে পড়ার কারণে ভূমিতে পড়ছিল জলগুলো, সে ভূমিতে জল পড়ার কারণে জলগুলো নিচে মাটিতে গর্ত রূপে ডেবে যাচ্ছিল। এই গর্ত হয়ে যাচ্ছে, আশেপাশে ব্রজবাসীরা ওইখানে আশ্রয় নেবে কেমন করে? তাই ভগবান শ্রীকৃষ্ণ পাশে বলরাম ছিল, বলরামকে ইশারা করে দেখিয়ে দিলেন, হে বলরাম বা হে দাদা, তুমি যদি এই জলকে আকর্ষণ না করো বা চুষে না নেও, তাহলে এই ব্রজবাসীগণকে আমি রক্ষা করব কিভাবে? এই ভগবান শ্রীকৃষ্ণের কথায় বলরাম সমস্ত জলকে নিজের হল দ্বারা অর্থাৎ নাঙ্গলের দ্বারা, বা বলরাম হচ্ছে অনন্তদেবের অবতার, সেই সাপ রূপ ধারণ করে অনন্তদেব ধারণ করে ওই চতুর্দিকে বেরিয়ে দিয়েছিলেন, আকর্ষণ করেছিলেন সব জলগুলোকে। এই জন্য সেই কুণ্ডর নাম হয়েছে শঙ্কর্ষণ কুণ্ড। জলকে আকর্ষণ করেছিল বলে
সে জল কুণ্ডের নাম শঙ্কর্ষণ কুণ্ড। হরে কৃষ্ণ, রাধে রাধে।